কাজে লেগে যদি 15-16 বছর বহুত নিচে তো কি আশা কাজে লেগে যেত গরু হস্ত হইলো বাজি আমি গরু মেশে গোসল করি গরু হস্ত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে জমে উঠেছে কোরবানির পশুর জমজমাট বাজার। বুধবার 4 জুন বিকেলে উপজেলার প্রান্তিক এলাকা মোশাররফ আলী মিয়ার হাট ঘুরে দেখা যায় সেখানে দেশীয় গরুর ভিড়। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে দেশীয় গরু কিনতে ছুটে আসছেন ক্রেতারা। অন্যান্য বাজারের চেয়ে মোশাররফ আলী মিয়ার হাটে ক্রেতাদের সুবিধা ও চাহিদাপূর্ণ দেশীয় গরু কিনতে গ্রাম এলাকার হাট বাজারে ভিড় জমাচ্ছেন শহর এলাকার ক্রেতারা। আবার অনেক খুচরা গরু ব্যবসায়ীরা লাভের উদ্দেশ্যে বিভিন্ন হাট বাজারে বিক্রি করার জন্য বাঁশখালীর গ্রাম অঞ্চলের বিভিন্ন হাট বাজার থেকে কম দামে গরু ক্রয় করতেও দেখা গেছে। এছাড়াও বুধবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে কোরবানির গরু কিনতে ছুটে আসেন মোশাররফ আলী মিয়া নামে এক ক্রেতা। এরই প্রেক্ষিতে ওই হাট থেকে 2,21,000 টাকা দিয়ে একটি দেশীয় গরু ক্রয় করেন ওই ক্রেতা। বাজেট অনুযায়ী গরু কিনতে পেরে আনন্দিত ক্রেতারা। এখানে আমরা যে গ্রামীণ যারা চাষি আছে কৃষকেরা আছে ওরা অরিজিনাল গরুগুলা বাইরের কোনো গরুগুলা নাই তাদের কাছে। তারা সবাই এক এক গরুতে 2-5টা করে গরু লাগে ওই গরুগুলো আমাদের বেশ পছন্দ। এই খাবার গরু পাওয়া যায় সস্তাতে, ওরা শহর থেকে 2,000 টাকা 4,000 টাকা। বিশেষ করে মোশাররফ আলী মিয়ার খালের ব্রিজের পূর্ব ও পশ্চিম অংশে 2 ভাগে বিভক্ত করে কোরবানি পশুর বাজার বসানো হয়। বাজারের ইজারাদার মোহাম্মদ আসিফ বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও মোশাররফ আলী মিয়ার হাট গরুর বাজার থেকে ক্রেতারা কম দামে দেশীয় গরু কিনতে পারছেন। কাস্টমারও প্রচুর আছে এবং গরুগুলোরও কাস্টমার হয়, কিন্তু সেই অনুযায়ী আর সার না পারে সেই অনুযায়ী কিনতে পারে। কাস্টমার আছে আসে না করতেছে, কারণ যেখানে গরু বেশি সেখানে ক্রেতারা একটু কি দেখো ক্রেতা বেশি আছে না কম আছে? প্রশাসন থেকে শুরু করে বাঁশখালী প্রশাসন এবং ডিএসপি থেকে শুরু করে যারা দায়িত্ব আছেন সার্বিক নিরাপত্তা, তারা সকলে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। বাজারের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছে তারা, এবং ক্রেতারা এখানে নিজেদের ইচ্ছে মতো গরু কেনার একটা সুব্যবস্থা আছে। মানুষ হাঁটার স্পেস আছে, গরুও অন্যান্য বছরের তুলনায় বহুগুণ বেশি। অনেক এখানে ক্রেতা আছে। এইটা হচ্ছে ঐতিহাসিক একটা বাজার। এখানে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি জমজমাট। আপনি ওইদিকে গেলে দেখতে পাবেন যে একদম ওইদিকে একদম অনেক দূর পর্যন্ত অনেক গরু, অনেক ক্রেতা এখনো আসবে। এখানে গরু আসতেছে, এখনো ক্রেতা আসতেছে, আসবে আরও আসবে। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মজনু মিয়া বলেন, কোরবানি পশুর হাটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেতা বিক্রেতা যাতে নির্ভয়ে পশু বেচাকেনা করতে পারেন। হাটগুলোতে জাল নোট শনাক্তকরণের জন্য মেশিন বসানো হয়েছে। এই পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করি ঘটবেও না। বাহারছড়া পুলিশ ফাঁড়ির আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে আছি। আমরাও সকাল থেকে এই দুই পাশেই অফিসার ফোর্স আমরা নিয়োজিত আছি এবং আমরা সার্বিক বিষয়টি পর্যবেক্ষণে রাখছি। আমাদের এখন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।